পরকীয়া, লেখা ও কণ্ঠে তাপসী নাহাদেব। রাত 2টো বাজে। স্বামী স্ত্রী দুজনেই শুয়ে আছে। দুজনেই ভাবছে ঘুমিয়ে গেছে হয়তো। হঠাৎ ফোনটা ভাইব্রেশন। স্বামী তাড়াতাড়ি স্ত্রীর দিকে, শিখার দিকে তাকালো, দেখলো ও ঘুমাচ্ছে। ফোনটা ধরলো। রাজেন্দ্র বলল, হ্যালো, বলো পপি, আমি ঘুমোইনি, আমার বউ ঘুমাচ্ছে। তবু দাঁড়াও, বারান্দায় যাই। হ্যাঁ, জানো তো, তুমি আমার পাশে থাকলে কি ভালো লাগতো না। বউ শিখা পেছন পেছন লুকিয়ে সব শুনল আর নিজেই বলছিল, ও এই ব্যাপার, প্রেম করছো, পরকীয়া, তোমার প্রেম ঘুচাচ্ছি, দাঁড়াও। পপি শোনো, কাল রবীন্দ্র সদনের সামনে আসবে, আমি দেখা করব, কেমন? ঠিক আছে, 5টায় আসবে। পপি বলল, ওকে, আমার মেয়েটা এখন ঘুমিয়ে পড়বে, আমি রাখছি, কেমন? বউ বলল, এই যে আসছে মনে হয়, শুয়ে পড়ি তাড়াতাড়ি। দাঁড়াও, তোমার প্রেমটা আমি ঘুচাচ্ছি, দাঁড়াও। সেই রাত্রে ঘুমিয়ে গেল। পরের দিন বিকেল 5টায় আসতে বলে দিল। বউ হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিল 5টার জায়গায় 7টায় এসো। স্বামী পরের দিন গেছে 5টার সময়, গিয়ে দেখলো দূরে বউ আর একটা ছেলে গায়ে গায়ে লেগে হাসাহাসি করছে। স্বামী দেখে খেপে গেছে হেবি। বাদে প্রেমিকা পপি এলো, বলল, তুমি এসেছো, বাড়ি যাও, আমার মাথা খারাপ আছে। দেখছো, ওই দেখো আমার বউ শিখা প্রেম করছে। পপি বলল, প্রেমিকা ভালো তো, ওরা দুজনে প্রেম করুক, আমরা দুজনে প্রেম করি। স্বামী সামনে গেল বউয়ের, গিয়ে বলল, শিখা তুমি এখানে? বউয়ের সাথে যে ছেলেটা ছিল ওটা পপির স্বামী ছিল। পপির স্বামী পপিকে দেখে বলল, পপি তুমি এখানে কেন? তুমি আমার বাড়ি আর ঢুকবে না কিন্তু, তুমি নষ্টা, তুমি আমার বিশ্বাস ভেঙেছো। পপি বলল, তুমিও তো মহিলার সাথে কি করছো? রাজেন্দ্র কিছু শুনতেই চাইল না, বউকে ডেকে নিয়ে ট্যাক্সি ডেকে বাড়ি গেল। জিজ্ঞেস করলো, তুমি প্রেম করো? রাজেন্দ্র বউ শিখা বলল, তুমি করতে পারলে আমার কি দোষ, তাই ভাবলাম আমিও করি। তুমি যদি রাত 2টোর সময় কথা বলতে পারো তাহলে। রাজেন্দ্র বলল, আমাকে ক্ষমা করো, আমি আর করব না। শিখা বলল, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। ওই লোকটা পপির স্বামী, বুঝলে, আমি প্রেম করছি না, আমি ডেকে এনে সব বলছিলাম। বিশ্বাসঘাতক নই আমি তোমার মতন। আমি তোমার পপির স্বামীর সাথে সব কিছু জানিয়েছিলাম। কাল বাড়ি চলে যাব, মা আমায় নিতে আসবে। স্বামী বলল, না না না, আমি আর এই পথে থাকবই না, প্লিজ প্লিজ। দুজনের কথা বন্ধ। দুদিন ধরে কেউ কথা বলে না। তারপর রাজেন্দ্র স্বামী একটা নেকলেস কিনে আনলো বউর জন্য। বউ তারপর খুশি হয়ে সেই থেকে ভালোভাবে মিল হলো, দিল, ক্ষমা চাইলো, ক্ষমা করে দিল। এইভাবে সংসারে মিল আসলো, দুজনে সুখে শান্তিতে রইল। দুজনে আবার ঘুরতে গেল একসাথে, খুব মজা করে দিন কাটলো।